মৃত্যুর পর মানুষের আত্মা কি করে ভাই? এই নতুন কনসেপ্টের উপর বাংলার একটা আপকামিং হরর থ্রিলার মুভি, যেটা বলা যায় সুপার ন্যাচারাল ড্রামা ফ্যান্টাসি মুভি, এই জাস্ট আসতে চলেছে 23শে মে। তো এর টেলার লঞ্চ হয়ে গেছে চন্দ্রবিন্দু। তো গাইস এই টেলার নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা বলে নেওয়া যাক। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ চন্দ্রবিন্দু টেলার। তো গাইস এই টেলারের কথা বললে, বাংলার যে টেলার গুলো আছে ভাই, টেলার এমন ভাবে টেলার কাট করে যে টেলার দেখলে ভাই পুরো মুভির গল্পটাই বোঝা যায়। এই চন্দ্রবিন্দুরও তেমন পুরো মুভির গল্প বোঝা যাচ্ছে, কারণ এখানে অঙ্কুশ যে আছে তার বাবা মা, তাদের ভাই একটা ভালো বইয়ের দোকান আছে যেটা খুব নামকরা। এবং এই তার বাবা মা হয়তো কোথাও একটা যাচ্ছিল ভাই, যেতে যেতে হয়তো গাড়ি, মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং এরা মারা যাওয়ার পর তাদেরকে যে দফন করে দেয়, এবং এরপরে তাদের আত্মা বেরিয়ে এখন অঙ্কুশের ধারে পাশে ঘুরতে থাকে। এবং তারা নিজেই নিজে প্রশ্ন করে ভাই, আমরা মরে যাওয়ার পরে কি হবে ভাই, বিজ্ঞান এই বিষয়ে কি বলছে? তার মানে আত্মাদের এখানে নতুন একটা দুনিয়া দেখা যাবে, যেখানে ভাই মৃত্যুর পর আত্মারা কি করে। সব আত্মা তো আর ভূত হয়ে যায় না ভাই। তো গাইস এই লিড একটা অঙ্কুশকে ছেড়ে দিলে ভাই অনিন্দ্রিলা সেন যে আছে ভাই, তারও এখানে কিছু অবদান দেখা যাচ্ছে। যেমন তার হাজবেন্ড জাস্ট কদিন বিয়ে করেই তার হাজবেন্ড মারা গেছে, এবং এখানে যেটা বোঝা যাচ্ছে অনিন্দ্রিলা এবং অঙ্কুশ দুজনের মধ্যে পরে হয়তো কানেকশন হবে। এবং এটা যেহেতু একটা সুপার ন্যাচারাল ফ্যান্টাসি ড্রামা মুভি, তাই ভাই এখানে ভুতুড়ে সিন তো থাকবেই। এবং এখানে অঙ্কুশ এমন একটা ক্যারেক্টারে অভিনয় করেছে যেখানে হয়তো প্রথমে সে ভূত বলে কোনো বিশ্বাসই করতো না, কিন্তু ভাই এমন সিচুয়েশন আসবে যে সে ভূতের সাথেই কথা বলছে, আত্মার সাথে, এবং সে পরে সেটা বিশ্বাস তো করবেই। এবং সব দিক থেকে দেখতে গেলে এই মুভিটার মূল যে গল্প হচ্ছে ভাই আত্মার নিয়ে গল্প ভাই। বাংলা ফিল্ম জগতে ভাই যেহেতু এটা একটা নতুন কন্টেন্ট, তাই ভাই একটা ভুতুড়ে সিন আছে, ভয় ভয় যেন ফিলটা লাগে, তার জন্য ভাই ভিএফএক্স এর উপরে একটু ভালো কাম করা উচিত। যেহেতু ভাই না হলে ভাই কার্টুন কার্টুন ফিল আসবে, তাই সবাই একটা মজা বানিয়ে হেসে দিবে। কারণ এটা যেহেতু একটা ভুতুড়ে ফিল্ম, হ্যাঁ কিনা বলো? এবং এই মুভির যে ডাইরেক্টর আছেন ভাই রাজা চন্দ্র, বিশাল মানে বাংলা মুভি জগতে বড় ডাইরেক্টরের মধ্যে একজন, যার ভাই আমরা মুভি দেখে বড় হয়েছি, যেমন বচ্চন, জানেমন, তারপরে রংবাজ, চ্যালেঞ্জ 2, বেশ করেছি, প্রেম করেছি ভাই, এইসব খুব হেটেড মুভি, আরো বিশাল মুভি করেছে এই রাজা চন্দ্র। তো গাইস এই চন্দ্রবিন্দু মুভিটাও যেন এই হিট মুভির মতো হয়, দিলে ভাল লাগবে। বাংলায় নতুন একটা কন্টেন্টের উপরে মুভি আসছে ভাই, একটা গর্বের ব্যাপার। এবং এই মুভিতে যে গানগুলো রিলিজ হয়েছে ভাই, গানগুলো খুব দারুণ আছে শোনার জন্য। এবং বাংলা মুভিতে একটাই প্রবলেম, যেমন সাউথ মুভিতে যে কোনো ভাই গান দিলে তার লাইরিকটা দেয় এবং ভিডিওগুলো নাচানাচি করে, বাস পুরো ভিডিও থাকে না, মুভি রিলিজ হওয়ার পরে গানটা ছাড়ে যে অরিজিনাল গানাটা। ভাই বাংলাতেও কিন্তু এরকম করা উচিত, দিলে ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক মানে উন্নত হবে। সাউথ ভাই এখন কোন জগতে আছে ভাবো, বলিউডকে টেক্কা দিয়েছে। তাই ভাই সাউথের মতো কিছু একটু করা উচিত, হ্যাঁ কিনা বলো? তুমি যতই যা বলো ভাই, সাউথ মুভি আমাকে ভালোই লাগে। তো এখন যেহেতু বাংলা মুভির টেলার নিয়ে আলোচনা করা হচ্ছে ভাই, এই মুভিটা 23শে মে থিয়েটারে আসছে। তো গাইস তুমি এই মুভিটার জন্য কতটা আগ্রহী কমেন্ট করে জানাবে। তো গাইস আজকের মতো বাই বাই টাটা। এরকম রিভিউ পাওয়ার জন্য ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই লাইক করে দাও। তো গাইস চলো আজকের মতো বাই বাই টাটা, নেক্সট টাইম দেখা হবে, ওকে।